সবাইকে জানাই শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে সারাদিন কি করি না করি পুরোটাই কিন্তু আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো। জানি তোমরা আমার মুখের কথার সাথে ভিডিওর সাথে কোনো মিল পাচ্ছ না, কারণ আমি ভিডিওটার ভয়েসটা পরে দিচ্ছি। কেন বলো তো? কারণ আমি বারবার ভিডিওটা আপলোড করছিলাম, বারবার কপিরাইট দিচ্ছিল, কেন জানি না, সেই জন্য আমি আলাদা করে নতুন করে ভয়েসটা দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু অনেকদিন পর লং ব্লগ নিয়ে আসলাম। কেন বলতো? কারণ আমাদের এখানে হচ্ছে যে শীতলা মায়ের পুজো, তো আমি আছি সেখানে উপোস। তো সেই জন্য আমি আর টুনি এখন যাচ্ছি দুধ আনতে পুজো। তো আমি একদম অরিজিনাল ভয়েসটা দিচ্ছিলাম। তো আমি কি করি না করি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু কি করবো, সবই আমার কপাল। এই সময় কিন্তু আমাদের মাঠটা দেখতে ভীষণ ভালো লাগে। দেখো শুধু সবুজ আর সবুজ। মাঠটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, একদম কমেন্ট করতে ভুলো না। দেখো না, এসেছে এখানে আমি আর টুনি, কারণ এসেছে হনুমান। সেটা তো তোমাদের আগেই দেখালাম। তো এখানে বসে আছে, তো টুনি হনুমানটাকে ভাঙাচ্ছিল। ভিডিওটা এত ভালো লাগছিল, মানে অরিজিনাল ভয়েসটা কিন্তু কি বলবো, যে আগেই বললাম দিতে পারলাম না। চলো আজকে একটু তোমাদের সাথে গল্প করি। জানো তো তোমরা, আমার বাড়ি গ্রামে, আমার এই ভিডিও করে অনেক গ্রামে অনেকে অনেক মন্তব্য করে, কিন্তু আমি জানি তোমরা আমার পাশে এসে আমি যতটাই গিয়েছি সবটাই তোমাদের জন্য, ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় আমি আর এই জায়গায় এসেছি। আমি জীবনে আরো এগোতে চাই। প্রত্যেকটা ইউটিউবার যেমন স্বপ্ন থাকে আমার হাতে সুখ সিলভার প্লে বাটন, তেমন আমিও স্বপ্ন দেখি আমার হাতে বাসুক সিলভার প্লে বাটন। আমি জানি আমার স্বপ্ন ছোঁয়া এখনো অনেক দেরি, তার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং তোমাদের প্রচুর করে ভালোবাসা চাই আমার। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো এবং আমার সাথে থেকো। আমি জানি আমার স্বপ্নটা সত্যি করতে গেলে আমার প্রচুর বাধা আসবে সামনে, তবুও বাধা এড়িয়ে আমার স্বপ্নের দিকে আমাকে এগিয়ে যেতে। আমার প্রচুর স্বপ্ন আছে, মানে খুব বড় না, ছোট ছোট স্বপ্ন আছে। তো আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই এবং স্বপ্নগুলো পূরণ করতে হলে তোমাদের সবার সাপোর্ট চাই আমার। তোমরা কেন আমার ভিডিও দেখো না বলো? প্লিজ আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে তো বেশি কষ্ট হয় না বলো? তোমরা যদি আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাতে আমারও বেশ ভালো লাগে আর আমি সেই আনন্দে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তোমরা কেন করো না বলো? প্লিজ করো না চ্যানেলটি সাবস্ক্রাইব, প্লিজ 1K সাবস্ক্রাইবার পূরণ করে দাও। নিজেকে নিয়ে অনেকটাই বলে ফেললাম, তো চলো এবার একটু যাওয়া যাক পুজোর ওইদিকে। তো দেখতেই পেলে মা আমাকে সুন্দর করে আলতা পরে দিয়েছে। তো এখন আমি বেরিয়ে পড়েছি। তো আমি তোমাদের সামনে বলছিলাম আমি এখন বেরোচ্ছি, সবকিছু নেওয়া কমপ্লিট, কিন্তু কি করবো, ওই যে কপিরাইট আসছিল সেই জন্য কিছুই দিতে পারলাম না। তো দেখতে পাচ্ছ এই কি প্রচুর পরিমাণে রোদ পড়েছে। এই পুজোটা যেদিন হয়েছিল সেদিন তো আমাদের এখানে তাপমাত্রা প্রচুর পরিমাণে ছিল তো 42 ডিগ্রি। তো আজকে তোমাদের ওখানে তাপমাত্রা কত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা যদি চাও আমি তোমাদের নাম নেই অবশ্যই কমেন্ট করো। এর পরের ভিডিওতে আমি তোমাদের সবার নাম নেব। তোমাদের সাথে গল্প করতে করতে এই টাকফাটা রোদের মধ্যে পৌঁছে গেলাম পুজো মণ্ডপে। তো পুজো মণ্ডপের এখানে এসে দেখি ঠাকুর চলে এসেছে, ঠাকুর মশাই চলে এসেছে, সমস্ত কিছু চলে এসেছে, কিন্তু ঠাকুরটা যে মণ্ডপে তুলবে সেই লোকটাই নেই। তো মণ্ডপের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষমেশ ঠাকুর তোলার মানুষ এসলো। এখন করছে ঠাকুরকে বরণ, তারপরে তুলবে ঠাকুরকে ঘরে, মানে মাকে তুলবে ঘরে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এখানে এখন কতটা ফাঁকা। এখন এখানে কেউ নেই, কিন্তু একটু পরে জায়গাটা একদম পুরো ভরে যাবে। প্রথমে ফলগুলো নামিয়ে কাকিমা দিয়ে আসলো, ফল মানে কাকিমা যা জেনেছিল সেইগুলো দিয়ে আসলো। এখন আমি সবকিছু নামিয়েছি আগেই তো দেখলেই। তো এখন আমি ঠাকুর মশাইকে দিচ্ছি, মানে আমি যা জেনেছিলাম তোমাদেরকে তো সবই দেখিয়েছি। সন্দেশ, 5 রকমের মিষ্টি, সন্দেশ, ধূপকাঠি, বাতাসা, ফল, সমস্ত কিছু এখন ঢেলে রাখলাম তো আগে। তারপরে দুধ এনেছিলাম, দুধটা তো আগেই ঢেলে দিচ্ছি, সেটা তো তোমরা সবাই দেখলে। তো এখন দিচ্ছি ঠাকুর মশাইকে সন্দেশ আর মিষ্টি দিয়ে, বললাম ঠাকুরের হাতে দিয়ে দিতে। তো ওদিকে পুজোতেও বসে গেছে, বেশ অনেকক্ষণ হলো। এখানে একটা প্রসাদ মাখে, দই, খই, চিড়ে সমস্ত কিছুতে একটা প্রসাদ মাখে। তো সেই জন্য আমাদেরকে এখন দিয়েছে খইয়ের ভিতরে যে ধানগুলো থাকে না সেই ধানগুলো বাসে। তো আমরা এখানে অনেকেই বসে গেছি ধানগুলো বাসতে। পাশে দেখছি টোটাল বান্ধবী, তো আমরা সবাই মিলে বসে গেছি। আর এখন এই যে মায়ের এখানে পুজো হচ্ছে। আমাদের বাইরে ওখানে কি শীতলা পুজো হয়? হলেও কমেন্ট করে জানিও, না হলেও কমেন্ট করে জানিও। কাদের কাদের বাইরে ওখানে হয় সেটাও কমেন্ট করে জানিও। হয়ে গেছে না এখনো হয়নি সেটাও বলো। তো এখন এখানে বসে গেছি আমরা অঞ্জলি দিতে। তো দেখতে পাচ্ছ আর টুনি জানি না কখনো ভিডিওটা করেছে, আমি বুঝতে পারিনি, পরে এডিট করতে দেখি টুনি এই ভিডিওটাও নিয়েছে, বেশ ভালোই হয়েছে। অঞ্জলিও কমপ্লিট। এখানে এখন হচ্ছে হোমযজ্ঞ। তো ঠাকুরমশাই এখানে হোমযজ্ঞ করছে, তো সেই জন্য টুনি একটু ঘুরে ঘুরে ফুটেজটা নিচের দিকে দেখেছো আমরা সব। ওই দেখো আমাকে কি তোমরা দেখতে পেরেছো? পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে মাও বসে আছে। তো আমাদের পুজোর ওখানে তো কমপ্লিট। তখন আমরা সবাই মিলে বাইরে চলে যাচ্ছি প্রসাদ খেতে খেতে। তো সারাদিন খাওয়া নেই জানোই,
বাড়িতে আসার পরে মা বানিয়ে দিলে একটু শরবত, লেবু চিনি দিয়ে একদম ফ্রিজের ঠান্ডা শরবত, খেতে ভীষণ ভালো লাগলো। তো মনে হলো একদম শান্তি, কি যে বলবো, সারাদিন না খাওয়ার পরে যে অবস্থা হয়। তোমার শরবত খাওয়া কমপ্লিট। তো এখন আমি একটু যাবো রিওর কাছে। চলো রিওকেও তোমাদেরকে একটু দেখাই। এসে দেখি রিওর এখানে কত পরিমাণে পিঁপড়ে লেগেছে। কে জানে কে রিওকে মিষ্টি কিছু হয়তো দিয়েছিল, তো সেই জন্য রিওর এরকম পিঁপড়ে লেগেছে। তো তারপরে এখন না রিওর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ। তো ওর আমি ফুটেজটা যদি দেখতে চাও, তোমরা যদি জানতে চাও রিও কেমন আছে, অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করবো রিও এখন কেমন আছে, ওকে দেখাবো তোমার। তারপরে রিওকে ঘাস দিয়ে চলে আসলাম একটু রাস্তায়। এসে দেখে টুনি এখানে বিল্লির সাথে মারামারি করছে, বিল্লি ওকে জ্বালাচ্ছে। তো বিল্লু এখন ফোন দেখছে, তো ডিস্টার্ব হচ্ছে, তো আমারও হয়। তারপরে ওকে আমি একটু কোলে নিলাম, নিয়ে বলছি এটা কে। বিল্লি কতবার বলছে ফোনের দিকে তাকাও, ফোনে শুধু থাবা মারছে আর ম্যাও ম্যাও করছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলো না। নিত্য নতুন ভিডিও পেতে তাড়াতাড়ি আমার চ্যানেলটি কিন্তু তোমাদের সবার আগে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো বাই।